বানাবো শীতের নানা রকম সবজি দিয়ে গোলা রুটি। শীতকালে প্রচুর সবজি ওঠে, আর এই নানা রকম সবজি দিয়ে নানা রকম রান্না করেও খাওয়া যায়। আমি গোলা রুটির জন্য কি কি সবজি নিলাম সেটা একটু দেখিয়ে দিই। একটা বিট, একটা গাজর, 150 গ্রামের মতো বিনস, একটা বড় ক্যাপসিকামের অর্ধেক, একটা আলু, 1 বাটি ধনে পাতা কুচি, একটা টমেটো। সমস্ত কিছু একদম সরু সরু করে কেটে নেব, যতটা পারবো সরু করে কেটে নেব। এর সঙ্গে দিয়েছি 2টো পেঁয়াজ কলি আর 4টে কাঁচা লঙ্কা, আর 2টো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। সব কিছুতে ভালো করে লবণ মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। 500 গ্রাম ময়দা নিয়েছি, তাতে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। অল্প একটু লবণ দেব, যেহেতু সবজিতে লবণ দিয়েছি এই জন্য অল্প একটু ময়দাতে লবণ দেব। 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব, আর 1 টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। যেইভাবে চপ বা বেগুনি ভাজলে ব্যাটার করে ওই রকমই একটা ব্যাটার করে নেব। গ্যাসের উপরে একটা ননস্টিক কড়া বসিয়ে একটা কলা গাছের পাতার ডাঁটা কেটে নিয়ে একদিকটা থেঁতো করে নিয়ে একটা ব্রাশ বানিয়ে নেব। সাদা তেলের মধ্যে ব্রাশটা চুবিয়ে কড়ার গায়ে বুলিয়ে নেব। বেশি তেল দিলে গোলা রুটি বানানোর সময় চামচের গায়ে উঠে আসবে, এই জন্যে এটা বানাতে গেলে অল্পই তেল লাগে, বেশি তেল দিলে বরঞ্চ সমস্যা। এদিকে খাবারে কম তেলে ভালো পুষ্টি, সবজি দিয়ে যেহেতু বানানো, খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার। আপনারা এই রকম খাবার সকালে বা রাতে বা কোনোভাবে সন্ধ্যার সময় টিফিনে বানাতে পারেন। বাচ্চা এবং বড়রা সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। এরপরে 2 হাতা ব্যাটার নিয়ে কড়াতে ছড়িয়ে দিলাম পুরো রুটির মতো করে, দিয়ে বেশ কিছুক্ষণ কড়াটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে একবার উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আবার আর একবার দিয়ে দিলাম। আবার 2 হাতা ব্যাটার নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। একবার বানানোর পরে দ্বিতীয়বারে তেল না দিলেও চলবে। যদি যারা তেল কম খান, একবার তেল দেওয়ার পরে 2-3 বার তেল ছাড়াই বানানো যায়। এইভাবে সমস্ত গোলা রুটি বানিয়ে নেব। আমার গোলা রুটি বানানো যদি ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবজি দিয়ে গোলা রুটির রেসিপি। এই আমার গোলা রুটি বানানো রেডি। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম।